স্টার্ট। আসসালামু আলাইকুম। লার্ন সাবার জিডিএস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইনফান্টের রিফান্ড করা যায়, অর্থাৎ ইনফান্ট টিকেটের রিফান্ড করব। আমরা অ্যাডাল্ট, চাইল্ড এবং ইনফান্টের একটি 3 ধরনের যাত্রী 3টা টিকিট ইস্যু করেছি। ডিসপ্লে টিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টিকিট ইস্যু করা আছে। রিইস্যু করে এখন শেষের ধাপে আমরা রিফান্ড কার্যক্রম করছি। এক্ষেত্রে আমরা আজকে শুধু এই টিউটোরিয়ালে কিভাবে একজন ইনফান্টের টিকিট রিফান্ড করা যায় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা টিকিটের ইমেজ চেক করব। টিকিটের ইমেজ চেক করার ম্যান্ডেটরি কমান্ড হচ্ছে WETR ডিসপ্লে টিকিটের লাইন নাম্বার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 নাম্বার যেই সিরিয়ালের টিকিটটি আছে এটা হচ্ছে ইনফান্টের টিকিট নাম্বার। তাহলে আমরা লাইন নাম্বার 7 দিব। এটা ইনফান্টের টিকিট কিভাবে বুঝবো সেটা দেখার জন্য আমাদের প্রথম ধাপগুলো দেখতে হবে। সে কারণে অন্য একটি টিউটোরিয়াল আমরা দেখব যে কিভাবে দেখা যায় যে এটা ইনফান্ট নাকি চাইল্ড। আর এটা ইনফান্টের টিকিট কিনা সেটা দেখার জন্য আবারও আমরা এই যে টিকিটের ইমেজটাই ওপেন করলাম, WETR ডিসপ্লে 7 যে ইনফান্ট সেটা জানার জন্য আমাকে প্রথম থেকে দেখতে হবে। সে কারণে আমি যেহেতু প্রথম থেকেই এই কাজগুলো সম্পন্ন করতেছিলাম, সে কারণে আমি জানি যে 7 নাম্বার টিকিটেই 7 নাম্বার লাইনেই ইনফান্টের টিকিটটি আছে। সে কারণে আমরা চেক করার জন্য উইলিয়াম ইকো ট্রমি রজার ডিসপ্লে 7 দিয়ে দেখলাম যে হ্যাঁ এটা ইনফান্টের টিকিটেই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের হোল্ডার নাম মানে যাত্রীর নাম জাহান তাসকিয়া এবং ইনফ্যান্ট মিস আছে, হ্যাঁ, এবং I06 দিয়ে অর্থাৎ তার বয়স দেখাচ্ছে। সুতরাং এটা যে ইনফ্যান্টের টিকিট, এতে কোনো সন্দেহ থাকার কথা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের ইমেজ ওপেন আছে। এখন আমরা টিকিটটি রিফান্ড করব। তাহলে টিকিটের রিফান্ড করতে হলে আমাদের প্রথমে টিকিট নাম্বার কপি করে নিব। যেহেতু আমরা জানি যে ইনফান্টের রিফান্ডের কোনো চার্জ নাই, সেহেতু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন কিছুই দেখার প্রয়োজন নেই। সরাসরি আমরা রিফান্ডের ম্যান্ডেটরি কমান্ড আমরা টাইপ করব, উইলিয়াম ফাদার রজার টিকিট নাম্বার ক্রস অফ ফ্লোরেন এ ক্যারিয়ার কোড ক্রস অফ ফ্লোরেন এন্ড যাত্রীর লাইন নাম্বার। যেহেতু এখানে যাত্রী 3 জন, একজন অ্যাডাল্ট, একজন চাইল্ড এবং একজন ইনফ্যান্ট, সেহেতু এখানে যাত্রীর লাইন নাম্বার হবে 3.1, অর্থাৎ ইনফ্যান্টের জন্য 3.1। ক্রস অফ ফ্লোরেন্স ফি INF এন্টার দিব। তারপর রিফান্ড কমান্ড এন্টার দেওয়ার পর আমরা স্ক্রিন নাম্বার 10 দেখতে পাচ্ছি যে একটা ইমেজ শো করেছে। এখানে আমরা রিফান্ডের RR দিব, নেক্সট এর এখানে এক্সরে করব, এন্টার দিব। এটা কি ম্যানুয়াল রিফান্ড? চেঞ্জ পি অ্যামাউন্ট, এখানে যেহেতু কোনো চেঞ্জ পি নেই সেহেতু এখানে কোনো কিছু আমরা দিব না। আর নেক্সট এর এখানে এক্সরে করব। যেহেতু আমরা রিফান্ড করতেছি সেক্ষেত্রে আমরা পিসিটির এখানে কমিশনের 7% উল্লেখ করব, ক্যাশের এখানে এক্সরে করব, রিফান্ডের এখানে এক্সরে করব, এন্টার দিব। আমাদের রিফান্ডের কার্যক্রম প্রসেসিং এ চলে আসছে। এখন আমরা ETR করব, ইটি করলেই আমাদের রিফান্ড সফল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে রিফান্ড সফল হয়েছে এবং আমাকে পিএনআর থেকে বের করে দিয়েছে। এখন আমরা এটা সেলস রিপোর্ট চেক করব। সেলস রিপোর্ট চেক করার জন্য প্রথমে পিএনআর কপি করে নিব এবং পিএনআর রিট্রিভ করব। ডিসপ্লেটি দিয়ে টিকিট চেক করব।
আমরা 7 নাম্বার টিকিটটি রিফান্ড করেছিলাম, তাহলে আমরা টিকিট ইমেজ চেক করার জন্য উইলিয়াম ইকু ট্যাঙ্গো রজার ক্রস অফ ফ্লোরেন্স 7 টিকিটের ইমেজ আমরা দেখতে পাচ্ছি। 7 নাম্বার টিকিটের ইমেজ রিফান্ড চলে আসছে, অর্থাৎ আমাদের টিকিটটি রিফান্ড হয়ে গেছে। আমরা সেলস রিপোর্ট চেক করব। ডেল্টা কুইন ব্রাভো ডিকিউবি ডিসপ্লে আর এফ। আমরা দেখতে পাচ্ছি যে তাসকিয়া জাহান রিফান্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবেই একজন ইনফান্টের টিকিট রিফান্ড সম্পন্ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।